জালালাবাদ হুজুর উলামা পরিষদের চেয়ারম্যান উনি আছে, উনি 100 সংগঠন করে গেলে আমরা কি আমরা তো কইছেন এই সংগঠনের লিগা আর কইলো তো আমরা যাই না যাবে আমরা ব্যাপার, কারণ এটা আমের আলাদা সংগঠন করছেন, সেটার মধ্যে যাওয়া না তো আমার একটাই। আমরা যে সংগঠন করছি এর মধ্যে আমি আছি, এরপর অন্য সংগঠনে যায় না যায় এটা আমার একটাই। মনে চাইলে যায়, মনে চাইলে যাইতাম না। জালালাবাদ হুজুর আরো 10টা সংগঠন করুন, মনে চাইলে যায়, মনে চাইলে যাইতাম না। এটা তো আমার দেহার বিষয় না, উনি সংগঠন করছে না না করছে এটা তো আমার জানারও দরকার নাই, দেহারও দরকার নাই। আপনাদের এই আজহারের ফাউন্ডেশনের গোড়া খুব গলত, আমি জানি, খুব খারাপ কেন্দ্রের মধ্যে, এই জন্য এই সংগঠনকে আমি লাইক করি না। সোজা সোজা বুঝেন, এক কথা পরিষ্কার, ফাইনাল কথা কই দিলাম। আপনারা কি ফাউন্ডেশন গেছেন স্বার্থ ছাড়াই? অত হস্তা এই ওলামা পরিষদ থাকতে আবার ফাউন্ডেশন করছেন কি কোনো স্বার্থ ছাড়াই, টেহা পয়সা পাওয়া ছাড়াই গেছেন সংগঠন? এটা আমি বুঝি না। আর তালুক মাল্লা না থাকলে কত মানুষে কত লোক দেখাইব সংগঠন করো, এটা করো, যত টেহা লাগে দাম, এই দাম সেই দাম, এই তো লোক সামালবেন কেমনে আমি যদি তালুক মাল্লা না হয়? অত হস্তা সংগঠন কি একটা সংগঠনের বাংলা তারে এমনি? এই সংগঠন থাকা সত্ত্বে আবার ফাউন্ডেশন করাইলো, যেটা আমরা হুজুর কইরে গেছেন না, এমন একটা সংগঠনে গেছেন গে, এমনি গেছেন গা? অত হস্তা এমনি যাওয়া, এটা আমি বুঝি না। এটা কোন লাগে? আমার বয়স 52 বছর, কিচ্ছু বুঝি না, এমনি গেছেন কি আমার এই ফাউন্ডেশন? ও আল্লাহ মসজিদে কইতাছি, এমনি গেছেন না। অনেক স্বার্থ আছে আপনার এই ফাউন্ডেশনে, অনেক স্বার্থ দিকে গেছে। তাহলে আপনাদেরকে আমি তো তছনছ করা করতে থাকেন, আরো 2টা করেন গা সংগঠন, এটা শেষ করেন। এই আনোয়ার সাহেব যেটা করে আসছেন গোলাম করছে, এটা বাঙ্গিয়া হলে 2টা করছেন, আরো করেন কয়েকটা। কি ফোন তো করতে পারেন, করিয়া যাইতেছেন কবর সারা বাংলাদেশ যাইতেছে না, করতে থাকেন আরো। দুনিয়ার স্বার্থ দেখতে থাকেন খুব। কত ধরো শাসা হুজুরের দরদ না, এটা কেজের দরদ, এটা আমরা বুঝি না। কে দরদ? শাসা হুজুর যেটা করেছে সেইটা দরদ নাই, আর শাসা হুজুর মির্জা সাহেব ওনার নামে আরেকটা কথা অন্য মাসে সেইটার দরদ, এটা কে দরদ এটা আমরা বুঝি না। কে দরদটা যে মুহের দরদ না অন্তরের দরদ, এটা আমরা বুঝি না। তাহলে কি বুঝাইতেন চান? আমি উপদেশ দিতেছি, বাইরে আমরা বুঝে নেই। সেইটা হলো ফরা, আগে হয়েছে এইটা আসল রে, ফরা ফরারে আসল। তাহলে তসন জৈতুনের সংগঠন, তসন জৈতুনের কি হইব? কিসের টিহা পাইছেন আমরা ফাউন্ডেশনে? আহলে হাদিসের টিহা, আর জামাত ইসলামের টিহা, সৌদি আরবের টিহা, এইটা টিহা দিয়ে আমরা ফাউন্ডেশন চলবো? বেইমান কাফেরদের টিহা দিয়ে সংগঠন করছেন। কয় কোটি টাকা খাওয়াইছে নিচে, আর অনেক এই আনোয়ার সাহেব মরেছে গা, উনার নাম বাঙ্গে খাই না মেরা। উনি মরে যাওয়া পয়সা মানুষে বানাইছে উনার নাম দিয়া টিহা খাওয়ানোর লাগিয়া, বিভিন্ন স্বার্থের জন্য, বিভিন্ন ষড়যন্ত্রের জন্য, বিভিন্ন কারণে এই উনার নাম বাঙ্গা এটা সংগঠন করছে ফাউন্ডেশন। সেইটার মধ্যে আমরা গেছো। এক কথা বুঝুন যে আমি কিন্তু কিশোরগঞ্জ আছি 27 বছর ধরে। আমার চাকরির বয়স হবে তোমার 27 বছর। 27 বছর আমি অনেক আত্মজড়ি জানি, অনেক আত্মজড়ি জানি। কাজেই আমি যে কিভাবে চলতেছি, আমি যে কিভাবে চলি, কার সাথে কতটুকু মিশি, এই যত আলেম আছে কিশোরগঞ্জ জেলা, কার সাথে আমি কতটুকু মিশি, সেটা তো আমার অবস্থান যে আমি মিশি। আমরা 1 কোটি টাকা নিতে ফাউন্ডেশন, আল্লাহ মুশিব কিন্তু আমরা 1 কোটি টাকা দোকান নিতে পারি কিনা? আমরা তো টাকা দেয় নিছে না। আচ্ছা টাকা দেয় নিছে না, নিছে পরকাল হইব না, দুনিয়া তো কোয়ার দরকার নাই। আমি টাকা দেয় নিছে এটা তো আমি কইছি না। আমি কইছি আমার 1 কোটি টাকা নিতে তো না, এটা আমি কইছি। আমার 1 কোটি টাকা চাই তো আমি আর কইছি না। আমার 1 টাকা দিছে এটা তো আমি আর কইছি না। আমার 1 কোটি টাকা নিতে তো না আল্লাহর মতে। 2 টাকা পয়সা কোনো স্বার্থ না থেকে তাইলে কি স্বার্থ করে সেই স্বার্থটা বলতেই হবে। মহব্বতের স্বার্থ, মানব দেখছি যে ওরা যে সমস্ত কাজ করতেছে, প্রচুর কাজ করতেছে, সামাজিক এবং ধর্মীয় বা ইসলামিক কাজগুলো। এক সংগঠনের এক কাজ করতে থাকবে। তা আমি এই সংগঠন সাইডে এই সংগঠন জানি ছাড়ছি না তো। এই সংগঠন সব কাজ তো করতে পারবেন না আপনি। এই সংগঠন কাজ করে দেখিয়া আমি গেছেন এই সংগঠনের কাজ করে টাকা পয়সা করতে পার। আপনার নিজেরা কালেকশন করতেছেন। এই সংগঠনের মাথা জানো ফাউন্ডেশন হেন টাকা করতে আল্লাহ হাজির কথা বলেন।
বলে দিলাম। জানি হুজুর মসজিদে বসে বলতেছি যে তারা নিজেরা কালেকশন করে বা নিজেরা শুধু কালেকশন করে না আরো টেহাই কোথা থেকে সেটা বলেন, শুধু বলেন, শুধু কালেকশন করে বলেন আল্লাহ করে মুর্শিদ ভাইয়া, যে শুধু কালেকশন করে আর উন্নতে আসে না, বলেন আল্লাহ করে মুর্শিদ ভাইয়া। জানলে তো বলতে একটা গাড়ি তাহলে অনেক কথা বললেন না, তাহলে অনেক কথা বললেন না, বলে দিলাম। প্রধানমন্ত্রী একটা গাড়ি দিচ্ছেন ওদেরকে, এতটুকু জানি বাহির থেকে অন্য কিছু জানি না আমরা। কারে দোকান দিয়ে আইছেন কেন? এটা তো করোনাকালীন যে এই কারে দোকান দিয়ে আইছেন? খালি কালেকশন করে কারে দোকান কালেকশন কারে দোকান দিয়ে আইছেন কেন? লাশগুলা পরে থাকতো এই দোকান যদি অত সঠিক কালেকশন বলতে পারেন না, কেন্দ্রের মধ্যে শুধু কালেকশন করে, শুধু কথাটা বলতে পারেন না, তাহলে এত কথা বলেন কেন? বলেন আমরা কালেকশন করি, আমরা কালেকশন করি, আমরা কেন্দ্র কালেকশন করে বললেন দেখি তো আমি কেন্দ্রের কথা বললাম, তো কেন্দ্রের কথা জানেন না তা বলেন কেন? কেন্দ্রের খবর রাখেন না, আমরা এই সংগঠন করেন কেন? এই সংগঠন কেন্দ্রের টেহা কোথায় দিকে আছে? শুধু কালেকশন করে টেহা আসে, জানি না করতে আসে, ওহনো তেরাই করতে আসে, জানি না কিচ্ছুই বলে দিলাম। আর কোন দিন আসবেন না এই ইসলাম ফাউন্ডেশন, আজহার ফাউন্ডেশন আমার সামনে আসবেন না, কোনদিন আসবেন না কই দিলাম। এটা আমি সংগঠন দেখতে পারি না, যে যেটা দেখতে পারি না যাইতে নাই। আজকে আমি জীবনের শেষ নিশ্চিত করে দিলাম, কোনদিন আমার সামনে পড়বেন না যারা ফাউন্ডেশন করে। আমার বাদ দেওয়া লাগে আমি এক পায়ে দাঁড়ানো, এইটা জামাইছেন লোকে আমার উপদেশটা থাকা কোনো দরকার নাই, আমি ছাড়া লেগে এক পায়ে দাঁড়ানো। আমার এক কোটি বাচ্চার বাদ দিয়ে দেন আমার উপদেশটা থেকে, আলহামদুলিল্লাহ আর বেশি বালা। আর এই পর্যন্ত আপনাদেরকে সময় দিছি, আমি উপদেশ না থাকলে তো এই সময়টা আমি অন্য কাজে লাগাইতে আল্লাহ বলে আরো বেশি ভালো, আলহামদুলিল্লাহ আমার বাদ দিয়ে দিলে। আর যদি বাদ না দেয় তে সঠিক উপদেশ দেয়াম, ঠেলা ধাক্কা খাইতে হইব। এই যে ঠেলাটা দিচ্ছি জীবনে আসতে পারবে না, এটা মানুষ জানি। এই যে একটা ঠেলা দিচ্ছি জীবনে আমার চোখে সামনে পড়তে পারবেন না, একটা ঠেলা দিচ্ছি কোন চোখের সামনে পড়ুন না যায়। জেলার মধ্যে যেটা দেখি যে ইমদাদুল্লাহ শাহ হুজুর, শামসুল ইসলাম শাহ হুজুর ওনারা যে চাকরির হুমকি দিচ্ছে, আপনাদের সরবাদি না এলে ওনার চাকরি থাকবে না, এই হুমকি দিচ্ছে, এটা জানেন? শফিউর রহমান শাহ হুজুরে আইমদাল হুজুর কতখানি চাপ দিয়ে আনা হয়েছে সরবাদি মাদ্রাসায় দিন। পরে শফিউর রহমান জালাবাদ হুজুর আমদাল হুজুর জীবনের শেষ অনেক চাকরিটা কেলেগে হারাইতাম, লো যাই পরে আইসে আপনার সরফরাদি। আল্লাহ মসজিদে কইতেছি, এই কথাটা আমার কানে আইসে, আল্লাহর মসজিদে কইতেছি, আল্লাহ হাজির কথাটা কইলাম, আল্লাহ বুঝা রাখো। খালি 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 কথা বাড়াইতেন চাই না, গোপন কথা খালি বাড়াইতেন চাই। এই যে গোপন কথাটা কইলাম, মানে কিছু গোপন তাই না দুনিয়াতে না রাখবেন, যে যত কিছুই কাজসাজি করবো এটা কাজসাজি সব ধরা পড়ে। খালি আইনে দেখাইবান যে সব